জি, ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা, ম্যাথ গুলা কি প্র্যাকটিস করছিলেন আপনারা? ম্যাথ গুলা তো অনেকেরই সমস্যা ছিল, তো প্র্যাকটিস করছেন কিনা? শুধু আমি করে দিয়ে তো লাভ নাই, তাই না? প্র্যাকটিস করতে হবে। কারণ আমি সবগুলো ম্যাথ গত ক্লাসে শেষ করে দিতে চাইছিলাম, বাট আপনাদের চিল্লাচিল্লিতে আর করা সম্ভব হয়নি। তো আজকে তো মাত্র কয়েকটা অঙ্ক আছে, বেশি অঙ্ক নেই। এই কয়েকটা অঙ্ক করাবো, পরবর্তীতে আরেক ক্লাসে দুইটা ক্লাস অনেক, মানে ওই সিস্টেম থেকে এত অঙ্ক লাইভ ক্লাস না করলে পরে দেখতে ভালো লাগে না। এটা ঠিক বলছেন আয়শা খানম। স্যার, ক্লাস কি মোবাইল দিয়ে নেন নাকি ক্যামেরা দিয়ে? ক্যামেরা মোবাইল দুইটা দিয়ে নেওয়া হয়। হ্যাঁ, যে ক্যামেরাটা আমাদের একটা ক্যামেরা হচ্ছে আপনার ওইটা পিটিজেড ক্যামেরা বলে, 1,20,000 টাকা দাম। ওইটা সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে। এখন পর্যন্ত ওইটাতে ক্লাস নেই, বাট এর আগে ক্যামেরা দিয়েও নিয়ে দেখছি, আপনার মোবাইল দিয়েও নিয়ে দেখছি। তো এখন আজকে যে ক্লাসটা দেখতেছেন এটা মোবাইল দিয়ে। আবার নেট স্পিড যদি ভালো না হয়, নেট স্পিড ভালো না হলে ক্যামেরা দিয়ে ক্লাস নিলে হয় না, আর সমস্যা হয়। আমাদের এইখানের আপনারা জানেন হয়তো যে আমাদের নেট স্পিডটা এত ভালো না, কারণ আমাদের নেট স্পিডটা এত বেশি ভালো না। দ্যাটস ওয়াই মোবাইল দিয়ে নিতেছি, কারণ নেটের সমস্যা করে মাঝে মাঝে। মানে ঢাকা শহরে যদি নেটের অবস্থা এত বাজে থাকে, এটা বুঝেন যে অন্য অন্য এলাকার কি অবস্থা হতে পারে। তো মানে নেট, মানে আমাদের বাসায় ডবল ওয়াইফাই লাইন, মানে আমাদের এই অফিসে, তারপরে সমস্যা। ওকে, শুরু করে দিব। হ্যাঁ, পরবর্তী দেখবো কার কি সমস্যা আছে, ওগুলো পরে দেখবো, আগে আমরা অঙ্ক শেষ করি। গতকালকে যারা প্র্যাকটিস, ঢাকা কোন জায়গায় আছেন? ঢাকা মিরপুর। হ্যাঁ, গতকালকে যারা প্র্যাকটিস করেন নাই আজকের ম্যাথগুলো, তারা আরো বুঝবেন না। আর যারা প্র্যাকটিস করেন নাই, আশা রাখি যে তাদের বোঝারও দরকার নাই। এটা দেখেন 17 নম্বর। আজকে ক্লাস তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে, কারণ খুব বেশি ম্যাথ কিন্তু নাই। এখানে বলছে তারেক সাহেব মোটরসাইকেলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে 3 ঘন্টায় এবং 4 ঘন্টায় 40 কিলোমিটার বেগে পরবর্তী 2 ঘন্টায় বাড়ি থেকে ঢাকা পৌঁছালো। মনে করেন কি হইতেছে, বাড়ি থেকে, এটা বাড়ি মনে করেন, বাড়ি থেকে যাবে সে ঢাকা, এটা ঢাকা আর এটা বাড়ি। তো বলতেছে যে প্রথমে কি হইতেছে, যে তারেক সাহেব মোটর সাইকেলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে, মানে ঘন্টায় 50 কিলোমিটার বলতে বোঝায় যে 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। এরকম সে 3 ঘন্টায় গেছে, 1 ঘন্টায় গেছে 50 কিলোমিটার। এরকম 1 ঘন্টায় 50 কিলোমিটার, টোটাল সে কত কিলোমিটার যাবে? 3 ঘন্টা গেলে 150 কিলোমিটার গেছে। পরবর্তীতে কি করছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টায় বাড়ি থেকে ঢাকা পৌঁছালেন। মানে টোটাল সে ভেঙে ভেঙে একবার গেছে সে 1 ঘন্টায়, এরকম ব্যাগ নিছে যে ব্যাগে 1 ঘন্টায় যাওয়া যায় 50 কিলোমিটার, এরকম ভাবে গেছে সে 3 ঘন্টা। এবং পরবর্তীতে গেছে কি, পরবর্তী ক্ষেত্রে তার ব্যাগ বৃদ্ধি করছে, ব্যাগ বৃদ্ধি করে কি বলতেছে, 1 ঘন্টায় গেছে 40 কিলোমিটার। এখন বলতেছে বাড়ি থেকে ঢাকা বসতে, মানে এইখান থেকে হেঁটে 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 হেঁটে, মানে এইখান থেকে টোটাল সে এইখানে গেছে, তার গতি কত, গড় গতি ব্যাগ, মানে ব্যাগ চেয়েছে। কালকে কিন্তু বুঝাইছিলাম ব্যাগ বের করতে হলে কি লাগবে, উপরে লাগবে দূরত্ব, টোটাল দূরত্ব, নিচে লাগবে সময়, দূরত্ব বাই সময়। দেখেন তো টোটাল সময় কত, প্রথম গেছে 3 ঘন্টা
আর গেছে 2 ঘন্টা। টোটাল সময়টা কিন্তু আমরা পেয়ে গেলাম 5 ঘন্টা। এখন কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমাদের এটা লাগবে, যে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটা বের করার সহজ টেকনিক, যে সে ঘন্টায় 50 কিলোমিটার মানে কি 1 ঘন্টায় গেছে 50 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় গেছে কত কিলোমিটার? 50 কে 3 দ্বারা গুণ করেন, 150 কিলোমিটার। আর পরবর্তীতে কি গেছে, যে 2 ঘন্টা গেছে, ঘন্টায় 40 কিলোমিটার বেড়ে গেছে 2 ঘন্টা, তাহলে এই 2 ঘন্টা কত, 1 ঘন্টায় গেছে কত কিলোমিটার? 40 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় গেছে 80 কিলোমিটার। মানে টোটাল যে তার দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 150, নিচে হচ্ছে 80, এইটাই কিন্তু। আর টোটাল সময় লাগছে কত? 2 ঘন্টা আর 3 ঘন্টা। এটা কিন্তু নিচে হয়, ব্যাক বের করতে হলে দূরত্ব বাই সময়। তাহলে দেখেন 5, এটা যোগ করলে কত হয়? 230। তাহলে কত হয়? 4 5 20 আর হচ্ছে 5 6 30, তার মানে 46 কিলোমিটার। তো দেখেন যে এটা বুঝছেন কিনা, সহজ একটা অঙ্ক ছিল। স্যার বাস ট্রেন সহ আজকে শেষ করে দিলে সম্ভব? আজকে তো সম্ভব হবে না এতগুলো অঙ্ক। ঠিক আছে, এটা বুঝছেন? এটা বুঝলে আমরা পরবর্তীতে চলে যাব। সময় লাগবে, আর 2টা সময় লাগবে, আরো 2 দিন সময় লাগবে এই শেষ করতে। হ্যাঁ, এরপর বলছে রবিন দিনের মোট সময়ের এত অংশ সময় হেঁটে স্কুলে যায়। যদি সে 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 4 কিলোমিটার বেগে হেঁটে যায়, তার গড় গতিবেগ। কাহিনী কিন্তু একই, কাহিনী কিন্তু একই। এখানে আমাদের কি বের করতেছে দেখেন, গড় গতিবেগ মানে বেগ চেয়েছে, তার মানে টোটাল দূরত্ব, নিচে লাগবে টোটাল সময়। এখন একটা জিনিস দেখেন যে এখানে মোট সময় কত আর টোটাল কতটুকু দূরত্ব শিখেছে, এটা বের করতে হলে এই ধরনের ভগ্নাংশ আকারে অঙ্ক থাকলে, এই যে মোট সময় কাছে যেটা থাকে এইটাই মোট সময় হবে, এইটা আর হেঁটে যায় এইটা। মনে আছে কিনা যে লাভ ক্ষতির সময় পড়ছিলাম যে কাছে যেটা থাকবে এটা নিচের, কাছের যেটা থাকবে এটা নিচের, আর দূরে যেটা থাকবে এটা দূরে চলে গেছে না, এটা হবে উপরেরটা। তার মানে মোট সময় 4 ঘন্টা, হেঁটে যাইতেছে কয় ঘন্টা? 1 ঘন্টা। মোট সময় 4 ঘন্টা, হেঁটে যাইতেছে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে আমাদের কি লাগবে? ব্যাক বের করতে হলে দেখেন তো কি কি লাগে, জাস্ট আমরা এটা চিন্তা করব। নিচে হবে টোটাল সময়, টোটাল সময় কয় ঘন্টা? 4 ঘন্টা। আর এখন টোটাল কত দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, টোটাল সময় যদি 4 ঘন্টা হয়, মোট সময় হইতেছে 4 ঘন্টা, এখান থেকে হেঁটে গেছে কয় ঘন্টা? 1 ঘন্টা। আমরা ধরে নিচ্ছি এটা কিন্তু হেঁটে গেছে, যে হেঁটে যায় 1 ঘন্টা, তাহলে হেঁটে যাওয়াটা বাদ দিলে সে কিভাবে গেছে? যে সাইকেল চালিয়ে হেঁটে গেছে আর সাইকেল চালিয়ে গেছে। তো হেঁটে যদি 1 ঘন্টা যায়, তাহলে সাইকেল চালিয়ে গেছে কত? টোটাল সময় 4 ঘন্টা হলে হেঁটে গেছে 1 ঘন্টা, সাইকেল চালিয়ে গেছে 3 ঘন্টা। এটা না, দেখেন সাইকেল চালিয়ে গেল 3 ঘন্টা, সাইকেল চালিয়ে গেছে। এখন সহজ হিসাবে চলে আসেন, সে যদি 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যায়, 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যাওয়া মানে কি 1 ঘন্টায় যেতেছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যাওয়া মানে কি 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাচ্ছে? 16 কিলোমিটার। কিন্তু সাইকেল চালিয়ে টোটাল সে কয় ঘন্টা গেছে দেখেন তো, সাইকেল চালিয়ে 1 ঘন্টায় যায় কত? 16 কিলোমিটার। সাইকেল চালিয়ে 1 ঘন্টা যেতেছে 16 কিলোমিটার। ঠিক আছে, টোটাল সাইকেল চালিয়ে গেছে কত? 3 কিলোমিটার, মানে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় যাবে কত? 3 × 16, 48 কিলোমিটার সে গেছে কিভাবে? সাইকেল চালিয়ে। আবার বলছে হেঁটে গেছে কয় ঘন্টা? আমরা ধরে নিচ্ছিলাম হেঁটে গেছিল 1 ঘন্টা। তাহলে এই যে এত কিলোমিটার বেগে হেঁটে যায়, তার মানে এত কিলোমিটার বেগে হেঁটে যাওয়া মানে কি 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, হেঁটে যায় কয় ঘন্টা? 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 1 ঘন্টায় যেতেছে 4 কিলোমিটার। সে টোটাল হেঁটে গেছে কয়? 1 ঘন্টায় গেছে, তার মানে 1 ঘন্টায় সে 4 কিলোমিটার গেছে। আর সে কি সাইকেল চালিয়ে গেছে 48, টোটাল গেছে কত কিলোমিটার দেখেন তো, টোটাল দূরত্ব অতিক্রম করছে কিন্তু এটা। তো দেখেন 48 আর 4 52, নিচেও হচ্ছে 4। এখন দেখেন কত আসে, 4 13, আমরা জানি যে 52। বুঝছেন কিনা এটা? বুঝছেন কিনা? এটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন সে জাস্ট এইটা বের করলে কিন্তু হয়ে যায় যে মোট সময় এইটা, হেঁটে গেছে 1 ঘন্টা, তাহলে সাইকেলে গেছে 3 ঘন্টা, কারণ হেঁটে যদি 4 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি হেঁটে যায়, সাইকেলে যায় 3 ঘন্টা, তাহলে সে হেঁটে কি 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, তাহলে আমাদের দূরত্ব একটা পেলাম 4 কিলোমিটার। আবার সাইকেল চালিয়ে 1 ঘন্টায় যেতেছে 16 কিলোমিটার, সাইকেল চালিয়ে টোটাল গেছিল কয় ঘন্টা? 3 ঘন্টা, 3 ঘন্টায় গেল 3 16 48, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে এই যে 52 কিলোমিটার। এটা কিন্তু টোটাল দূরত্ব, গোলানোর কিচ্ছু নাই। গোলায় গেলে এরপর বাসায় বসে বসে সারা দেখবেন। এরপর কি আছে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 150 মাইল। চট্টগ্রাম থেকে একটি রান, 2 ঘন্টায় এত মাইল যাওয়ার পর
রান মানে মনে করেন যে একটা বিমান, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এত মাইল টোটাল বলছে। এখন চট্টগ্রাম থেকে একটি রান 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে? গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে। দেখেন ঘন্টায় 50 মাইল যাবে, সময় কিন্তু চেয়েছে, হ্যাঁ, গড়ে ঘন্টায় কত সময়ে গেলে ঘন্টায় 50 মাইল যাবে। এখন এই অঙ্ক করার সময় আমাদের আগে টোটাল দেখতে হবে। এখানে কত টোটাল দূরত্ব? কত? 150। টোটাল দূরত্ব হচ্ছে 150, এটা না? আর গড় গতিবেগ কত? 50। এই যে বলছে যে দেখেন কত সময়ে গেলে ঘন্টায় গড়ে 50 মাইল যাওয়া যাবে, তাহলে টোটাল দূরত্ব কত? 185 কিলোমিটার। 185 কিলোমিটার। সে বলতেছে যে কত সময়ে যদি যায় গড়ে, মানে প্রতি ঘন্টায় তার বেগ হবে 50 মাইল। প্রতি ঘন্টায় তার বেগ হবে 50 মাইল। এইখান থেকে দেখেন আমরা সময়টা বের করে নিতে পারি। আসলে টোটাল 50 মাইল যদি বেগে যেতে চায় তাহলে টোটাল সময় আমাদের কত লাগবে? সময় বের করার সূত্রটা কি ছিল? মোট দূরত্ব ভাগ যে বেগটা দেওয়া থাকবে, এটাই তো গড়ে 50, এটা আপনি ভাগ করে দেন, এইটা ভাগ করেন। এখন এটা যারা সরাসরি বাংলা করতে পারবেন, এইভাবে যদি ভাগ করা যদি কঠিন মনে হয় সরাসরি করেন। এই 185টাকে 2 দ্বারা গুণ করে দেন, নিচে 50 আছে এটাকেও 2 দ্বারা গুণ করে দেন, তাহলে কিন্তু ভাগটা নিচে হয়ে যাবে 100। 185 দিকে কত হয় দেখেন তো? 100, 5 দুগুণে 10 এর 0, 8 দুগুণে 16, আর 1 17, 7, হাতে থাকে কত? 1, 3। তার মানে এটাকে কিন্তু এই 0 0 কাটা 10 দিয়ে ভাগ করলে 3.7 ঘন্টা লাগবে। এত ঘন্টা কিন্তু টোটাল লাগবে। সে যদি এই 185 মাইল গড়ে যদি 50, মানে 1 ঘন্টায় যদি 50 মাইল যায়, তাহলে এই হিসাবে যদি যায় 185 মাইল টোটাল দূরত্ব, এইটা যাইতে তার সময় লাগবে কত? 3.7 ঘন্টা। এত ঘন্টা সময় লাগবে আমাদের, এত ঘন্টা টোটাল সময় লাগবে। কত ঘন্টা? 3.7 ঘন্টা। এইটা তার টোটাল সময় লাগবে 185 কিলোমিটার। যদি সে হিসাব করে যে এভারেজে আমি 50 মাইল যাব প্রতি ঘন্টায়, এটা যদি চিন্তা করে টোটাল সময়ে কত সময়? 3.7 ঘন্টা সময় লাগবে তার টোটাল সময়। কিন্তু এখানে কথা হচ্ছে টোটাল সময় আমাদের হাতে সময় আছে কত? এই বেগে যাইতে হলে, এই বেগে যদি যাইতে চায় সময় লাগবে 3.7 ঘন্টা। এর চেয়ে সময় কিন্তু কম বেশি করা যাবে না, তাহলে আমাদের হাতে সময় আছে 3.7 ঘন্টা। এখন এখানে কাহিনী করছে কি দেখেন তো? একটি রান কি বলছে? 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কি হইতেছে? টোটাল তো 185 মাইল। এখন প্রথম 2 ঘন্টায় সে কি করছে? প্রথম 2 ঘন্টায় গেছে কতটুকু দেখেন তো? প্রথম 2 ঘন্টায় দেখেন, প্রথম 2 ঘন্টায় 2 ঘন্টা, এই 2 ঘন্টা যাওয়ার পর, প্রথম 2 ঘন্টা যাওয়ার পর সময় কত বাকি থাকে এটা বের করতে হবে। তাহলে টোটাল সময় হচ্ছে 3.7। এটা থেকে প্রথম তো 2 ঘন্টা চলে গেছে, প্রথম 2 ঘন্টা চলে গেছে না, যে 2 ঘন্টায় 85 মাইল গেছে, তাহলে এটা বাদ দিয়ে দিই। তাহলে টোটাল সময় থেকে যে 2 ঘন্টা আমাদের চলে গেছে ওই 2 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে 1.7 ঘন্টা সময়। আপনার হাতে সময় আছে এইটা, এই সময়টা আপনার হাতে আছে। এখন আপনাকে এই সময়ে কত কিলোমিটার যেতে হবে দেখেন তো? আপনার হাতে এই যে পরবর্তী 100 মাইল, কারণ 85 মাইল তো এই 2 ঘন্টায় গেছে। এই যে 85 মাইল টোটাল তো 185 মাইল ছিল, 185 মাইল টোটাল, এখান থেকে 85 মাইল চলে গেছে 2 ঘন্টায়। আর বাকি যে 100, এই যে 100, এইটা যাইতে হবে কত সময়ে? এইটা যাইতে হবে 1.7 ঘন্টায়। চিন্তা করে দেখেন, তাহলে সেটা 50 কিলোমিটার হবে 1.7 ঘন্টায়। এখন 1.7 ঘন্টা কত মিনিট হিসাব করেন? 1.7 ঘন্টা কত মিনিট? 1.7 ঘন্টা হচ্ছে আপনার কত মিনিট হিসাব করেন? যে এটাকে জাস্ট কত দ্বারা গুণ করে দিবেন? 60 দ্বারা গুণ করে দিবেন। কয় দ্বারা? 60 দ্বারা গুণ করে দিলে আপনি কিন্তু মিনিটে নিয়ে যাবেন। এটাকে ঘন্টাটাকে আমাদের কিসে নিতে হবে? মিনিটে নিতে হবে। তো 1.7 এই যে এটা, যেহেতু মিনিট আছে অ্যান্সার, ইন্টু 60 যা আসবে 6 7 42 এর 2, হাতের থাকে 4, 6 4 10, 102 মিনিট আসবে। 102 মিনিট। এই যে এত সহজ কথাটা অনেকে কিন্তু বুঝেন নাই, আমি জানি। বুঝছেন কিনা এটা? দেখি কে কে পারছেন। 2 দিয়ে গুণ না করলেও হবে, আমি ওইটা কাটাকাটি সুবিধাতে করছি, ওইখানে কাটাকাটির সুবিধার্থে। হ্যাঁ, শেষের অঙ্কগুলা একটু কঠিনই,
একটু কঠিন, যেহেতু গড় বেগ বলছে। এখন আমি যদি আরেকবার একটু সহজ ভাষায় বলি, মানে টোটাল আমাদের 185 মাইল যাইতে হবে। এই 185 মাইল, 185 মাইল যদি আমাদের বলতেছে যে গড়ে ঘন্টায় 25 মাইল, 1 ঘন্টায় 50 মাইল যাইতেছে, 1 ঘন্টায় যাইতেছে 50 মাইল, তাহলে 185 মাইল যেতে কত সময় লাগবে? তাহলে 185 মাইলকে এই 50 দ্বারা ভাগ করলাম, দেখলাম 3.7 ঘন্টা লাগে টোটাল সময়, 3.7 ঘন্টা। এখন আমাদের বলতেছে আমাদের হাতে কিন্তু সময় হচ্ছে 3.7 ঘন্টা, কিন্তু কি করছে, এই যে 2 ঘন্টায় গেছে, প্রথমে কি করছে 2 ঘন্টায় 185 মাইলের মধ্যে এই 85 মাইল গেছে, তাহলে বাকি থাকে 100 মাইল। এই 85 মাইল গেছে 2 ঘন্টায়, এই 85 মাইল গেছে 2 ঘন্টায়, তাহলে আমাদের টোটাল সময় ছিল 3.7 ঘন্টা। এখান থেকে 2 ঘন্টা তো আমাদের চলে গেল, 2.0 বাদ দিয়ে দেন, তাহলে 1.7 ঘন্টা। এই যে 100 মাইল যাইতে হবে 1.7 ঘন্টায়, সহজ হিসাব। এই 100 মাইল যাইতে হবে কি 1.7 ঘন্টা। তো 1.7 যদি ঘন্টা হয়, এটাকে মিনিটে নিতে হলে 60 দ্বারা গুণ করতে হয়, 60 দ্বারা গুণ করে দেখলাম 102 মিনিট। সহজ হয়ে এসে বল, সহজ হিসাব, কিচ্ছু করার নাই না বুঝলি, কারণ ব্রেন অনেক শার্প করতে হবে। হ্যাঁ, এই যে এটা বুঝবেন, এটা বুঝবেন। এটা বলছে একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় এত মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। এই দেখেন 4 ঘন্টায় যাইতে হবে 180 মাইল। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায়, প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায়, সেই ঘন্টায় কত মাইল যেতে হবে? সহজ হিসাব, তার হাতে টোটাল সময় আছে কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টায় যেতে হবে 180 মাইল। এখন বলতেছে প্রথম 3 ঘন্টা 50 মাইল বেগে যায়। 3 ঘন্টা 50 মাইল বেগে যাওয়া মানে কি 1 ঘন্টায় যেতেছে 50 মাইল, তাহলে 3 ঘন্টায় যাবে কত? 150 মাইল। দেখেন তার হাতে টোটাল সময় ছিল কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় যাওয়ার কথা ছিল 180 মাইল যেতে হবে। এখন প্রথম 3 ঘন্টায় দেখেন, প্রথম 3 ঘন্টায় সে গেছে কত মাইল? 150 মাইল। তাহলে এই যে একটা ঘন্টা বাকি আছে, এই শেষ 1 ঘন্টায় তাকে যাইতে হবে কত মাইল? 30 মাইল। শেষ 1 ঘন্টায় যাইতে হবে 30 মাইল। এটা বুঝবেন, এইটা বুঝবেন সবাই, আমি জানি। এটা বলবেন যে আরে এটা তো সহজ। ব্রেনটাকে শার্প করতে হবে, আমি আবারও বলতেছি, বারবার প্র্যাকটিস করতে হবে। যদি বারবার প্র্যাকটিস করেন, এই অঙ্কগুলো আমি তো বুঝিয়ে দিচ্ছি, যে জিনিসটা বোঝার ওইটা আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, এটা তো ক্লিয়ার হবে, এটা জানি, এটা সবারই ক্লিয়ার। এই যে এটা দেখেন, এটা বুঝবেন এই অঙ্কটাও, যে একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে 40 বার ঘুরে এবং প্রতি ঘোরাতে 50 সেন্টিমিটার চলে, তাহলে 1 ঘন্টা চাকাটি কত মিটার অতিক্রম করবে? 1 ঘন্টা যদি যায়, চাকাটি কত মিটার ঘুরবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা বলতেছেন যে বোঝা কঠিন ভাই, তাদেরকে প্র্যাকটিস করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলে সহজ মনে হবে, কারণ একটা জিনিস আপনি টোটালি জানেন না এই সম্পর্কে, হঠাৎ করে আপনার মাথায় ধরবে না। এটা দেখেন, এটা আরো সহজ। আমাদের বলতেছে যে একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে 40 বার ঘুরে, একবার ঘোরার ফলে অতিক্রম করে এত সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে দেখেন তো, 1 মিনিটে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এটাকে এটা দ্বারা গুণ করে দেন। কারণ 40 বার ঘুরে, একবার ঘুরলে যদি 50 সেন্টিমিটার যায়, 40 বার ঘুরলে কত সেন্টিমিটার যাবে? এটাকে 50 দ্বারা গুণ করেন। 4 পাঁচা কত? 20, তাই হয় না? 4 পাঁচা 20 আর 2টা, তাহলে 2000 সেন্টিমিটার একবার ঘুরলে। আর এই প্রতি মিনিটে, তার মানে 1 মিনিটে সে কিন্তু এত দূরত্ব যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে 1 মিনিটে যায় বা দূরত্ব অতিক্রম করে এত সেন্টিমিটার। 1 মিনিটে, প্রতি মিনিটে 40 বার ঘুরে, আর একবার ঘোরাতে সে 50 সেন্টিমিটার যায়। তাহলে এই 1 মিনিটে সে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে 1 মিনিটে দূরত্ব অতিক্রম করে এত সেন্টিমিটার। আমাদের বলছে 1 ঘন্টায়, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটুকু যাবে দেখেন তো? এই যে 2000 ইন্টু আরেকটা 60, এটাকে গুণ করলে 6 দ্বিগুণে 12, 12 পরে 2 3টা 4টা শূন্য, এত সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে আমাদের অ্যান্সার মনে হয় 12 পরে 4টা শূন্য, সরাসরি তো দিয়ে দেওয়া যায়, যা আছে তাই, এখানে যা আছে তাই এসে পড়ছে 1200 মিটার। যদি মিটারে আসে, যদি সেন্টিমিটারে, এগুলো আসলেও কত মিটার? এই যে এখানে খেয়াল করতে হবে কত মিটার আছে, কত মিটার। মিটার হতে হলে, যেহেতু আমাদের এটাও কিন্তু অ্যান্সার আছে, দেখেন যা বের হয়েছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু বলে দিচ্ছে কত মিটার অতিক্রম করবে, তার মানে এটা কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো না, এটা আছে সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারটাকে মিটারে নিতে হলে আমরা জানি 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 3টা শূন্য কেটে দেন, 1 2 3, তাহলে হইতেছে কত? সেন্টিমিটারটাকে মিটারে নিতে হলে 1000 দ্বারা, নাকি কিসে 100 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ 100 দ্বারা ভাগ করতে হয়। 1 সেন্টিমিটার সমান 100 মিটার, তাহলে 2টা শূন্য কাটা যাবে,
1000 না, 100 দ্বারা ভাগ করে দিলে দুইটা শূন্য কিন্তু কাটা যাবে। এই যে এখান থেকে দুইটা শূন্য কেটে দেন, এইটা শূন্য কাটা, এটা কাটা, তার মানে বাকি যে এইটুকু আছে যে 1200 মিটার। এখানে কিন্তু অ্যান্সারের দিকে তাকাইতে হবে যে মিটারে চাইছে নাকি সেন্টিমিটারে। সেন্টিমিটার চাইলে এটা অ্যান্সার, আর মিটারে চাইলে এটা অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা তো বুঝছেন, সহজ জিনিস। একটু কঠিন আসলে যদি বলেন যে বুঝি না, তাহলে তো হবে না। এখানে বলছে একটা গাড়ি ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলার পর পরবর্তী ঘন্টায় 60 মাইল বেগে 40 মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত? মানে গড় গতিবেগ চাইছে। গড় গতিবেগ বের করতে হলে আমাদের কি লাগে, মনে আছে কিনা? বেগ বের করতে হলে একই অঙ্ক, এই যে দূরত্ব বাই টোটাল সময়। খেয়াল করে দেখেন, সময়টা কিন্তু আমরা খুব সহজে জানি। এখানে 20 মিনিট আর এইখানে লাগতেছে কত মিনিট? 40 মিনিট, তাই না? 20 মিনিট আর 40 মিনিট কতটুকু হয়? এই যে 20 মিনিট প্লাস 40 মিনিট, তার মানে টোটাল হচ্ছে 60 মিনিট। সরাসরি বলতে পারি 60 মিনিট সমান 1 আওয়ার। তার মানে টোটাল সময় লাগতেছে 1 ঘন্টা। এটা আমরা 1 ঘন্টা সরাসরি দিয়ে দিতে পারি। টোটাল সময় লাগে কতটুকু? 1 ঘন্টা। এখন দূরত্বটা কত আমাদের এটা জানতে হবে। টোটাল সময় এইটা, দূরত্বটা কত? এখন দেখেন তো, দূরত্ব বের করতে হলে ওই আগের মতোই এখানে যদি আমরা একটু তাকাই, একটু বোঝার চেষ্টা করবেন এই কথা, যে এখানে যদি তাকাই 45 মাইল বেগে 20 মিনিট চলার পর ঘন্টায় 60 মাইল বেগে দেখেন কয় মিনিট চলে? 40 মিনিট। এই যে 45 মাইল বেগে চলছে 20 মিনিট, মানে দূরত্ব বের করার সূত্রটা কি ছিল মনে আছে কিনা? দূরত্ব ইকুয়াল এস ইকুয়াল কি ছিল? বিটি, মনে আছে? দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। বেগ কত দেখেন তো, প্রথমে 45 মাইল বেগে, তাহলে 45 ইন্টু সময় কত? 20 মিনিট। এই যে 20 মিনিট আমাদের লেখা যাবে না, টোটাল দূরত্ব কত? প্রথমে সে 45 মাইল বেগে গেছে, এটা, তার মানে এই মিনিটটাকে 60 দ্বারা ভাগ করে দিয়ে ঘন্টায় নিতে হবে। এগুলো আমাদের ঘন্টাতে কাজ করতে হয়। ঠিক আছে, শূন্য শূন্য কাটাই, 3 দুগুণে 6, 3 15 45। তার মানে সে কিন্তু প্রথমে গেছে এই যে 45 মাইল, মানে 15 মাইল গেছে। কিভাবে? এই 20 মিনিটে গেছে কত মাইল? টোটাল গেছে 45 মাইল বেগে হিসাবে গেলে 20 মিনিটে সে গেছে 15 মাইল। 20 মিনিটে কতটুকু গেল? এখানে দেখেন যে 20 মিনিটে গেছে 15 মাইল, এবং পরবর্তীতে কি করছে? ঘন্টায় 60 মাইল বেগে 40 মিনিট। তাহলে পরবর্তীতে আবার এস ইকুয়াল বিটি দেন, তাহলে ব্যাগ কত? পরবর্তীতে 60 মাইল, এটা হচ্ছে ব্যাগ 60, আর সময়টা কত? 40 মিনিট। এই 40 মিনিটকে 60 দ্বারা ভাগ করে দেন, শূন্য শূন্য কাটা, 6 10 60, তার মানে 40। পরবর্তীতে গেল কত? এই যে 60 মাইল বেগে গেছে কয় মিনিট, কয় মাইল? 40 মাইল। টোটাল সে কত দূরত্ব অতিক্রম করছে? এই যে 55, 1 দ্বারা ভাগ করলে তো এই যে 55 মাইল পার ঘন্টা। ব্যাগ ছিল কত? 55 মাইল পার ঘন্টা। বুঝছেন কিনা? ঠিক আছে, ক্লিয়ার? এটা এগুলা মানে যা একটু সময় নিয়ে আপনাকে করতে হবে। যে এই অঙ্কটা, এটা আমাদের সময় মনে হয় এই অঙ্কটা ছিল এর মধ্যে ফিজিক্সে। এখানে 9 মানে 2009 সালে মানে যারা এসএসসি দিচ্ছেন তারা যদি থাকেন বলতে পারবেন, 9 সালে যারা এসএসসি দিচ্ছেন এই অঙ্কটা ফিজিক্স বইয়ে ছিল। এই অঙ্কটা কি বইয়ে ছিল? ফিজিক্স বইয়ে। 9 যারা সায়েন্স নিয়ে পড়ছেন, 2009 সালে যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছেন, মানে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তারা আমার ব্যাচের স্টুডেন্ট। যারা 9 এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা এই অঙ্কটা ফিজিক্সে করছেন, আমিও করছি ফিজিক্সে মনে হয়। এটা ইন্টারমিডিয়েট নাকি ছিল? হ্যাঁ, এখন আসলে যে এই অঙ্ক, এগুলো আসলেও কিছু কিছু অঙ্ক আসলে পরীক্ষার হলে স্কিপ করাই ভালো। কিছু কিছু অঙ্ক যদি আসে, ও এইচএসসি তে, ঠিক আছে, এইচএসসি তে শামীম সুলতানা, ঠিক আছে, এইচএসসি তে মনে হয় করছি। এইচএসসি তে করলে তো আমরা 2010 বা 11 তে করছি, এরকম না? 2011 সালে তো আমরা এসএসসি পরীক্ষার্থী, মানে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তার মানে 2009-10 এটা এইচএসসি ছিল। ঠিক আছে, আমার মনে নেই। তার মানে এটা 2000 কত 10 বা 11 তে আমরা ইন্টারমিডিয়েট করছি মনে হয়। এই ধরনের অঙ্ক ফিজিক্স ছিল আর কি। এসএসসি তে ছিল নাকি ফিজিক্স, আমি কিন্তু কনফিউজড। হ্যাঁ, এখন আসেন, এই অঙ্কটা কিন্তু মোটামুটি তখন থেকে আমাদের কাছে একটু কঠিন কঠিন মনে হয় অনেকের কাছে। এখানে বলছে কিসে এসে এটার দিকে তাকাইতে হবে যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত ফুট। আমরা ধরে নিলাম লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে x ফুট, তাহলে দূরত্বটা x,
দূরত্বটা x। এখন এইখানে থেকে কি বলছে দেখেন তো, একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে এত ফুট গতিবেগে লক্ষ্যবস্তুতে, মানে প্রতি সেকেন্ডে এত ফুট করে একটা বন্দুকের গুলি যখন বের হয় লক্ষ্যবস্তু ব্যাট করে কত 1540 ফুট প্রতি সেকেন্ডে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পর লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। মানে আমি যখন বন্দুকটা ছুড়লো, যখন ওই যে লক্ষ্যবস্তুটাকে আঘাত করছে ওইটা থেকে তার কাছে শব্দটা আসতে সময় নিচ্ছে কত সেকেন্ড, 3 সেকেন্ড। শব্দের গতি প্রতি সেকেন্ডে এত ফুট, শব্দের গতি প্রতি সেকেন্ডে এত ফুট, মানে ওই শব্দটা আসছে তার কানে, ওইখান থেকে কত বেগে আসছে, এই যে এই বেগে আসছে, এত ফুট বেগে আসছে। লক্ষ্যবস্তুর দূরত্ব কত, লক্ষ্যবস্তুর দূরত্ব কত। এখন দেখেন লক্ষ্যবস্তুর দূরত্ব যদি x ফুট হয়, এখন লক্ষ্যবস্তু ব্যাট করতে কত সময় লাগবে দেখেন তো। প্রথমে একটা সময় বের করবো, এত কিছু চিন্তা করার দরকার নাই, এটা দেওয়া আছে না এই ব্যাট, আমরা দুইটা সময় পাবো। একটা সময় হইতেছে দেখেন এই যে এই 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 লক্ষ্যবস্তুটা ব্যাট করতে কত সময় লাগতেছে দেখেন। তার আমরা জানি বের করতে সূত্রটা কি ছিল, সময় বের করার দূরত্ব বাই ব্যাক, দূরত্ব বাই ব্যাক। চিন্তা করেন এই যে এটা ব্যাকটা হচ্ছে এটা, প্রথম ক্ষেত্রে সব এইটা ব্যাক। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই লক্ষ্যবস্তু থেকে যখন আমাদের কানে শব্দ আসতেছে তখন তার ব্যাক ছিল কত, এই যে দূরত্ব তো একটাই, দূরত্ব একটাই, তাহলে ব্যাক ছিল এই যে 1100। এই যে দুইটা কিন্তু সময় পেয়ে গেলাম, প্রথম ক্ষেত্রে সময় এইটা, দ্বিতীয় ক্ষেত্রে সময় এইটা। এই দুইটা সময়ের পার্থক্য দেখেন কয় সেকেন্ড, 3 সেকেন্ড। এই দুইটা সময়ের পার্থক্য কত সেকেন্ড, 3 সেকেন্ড। এখন এখানে পার্থক্য না, মানে আমি এই যে বন্দুকের গুলিটা ছুড়লাম, এইখান থেকে গিয়ে এখান তো গুলিটা হিট করলো, আবার শব্দটা আসলো, টোটাল আমার যে সময়টা লাগছে, মানে এখান থেকে গুলিটা গেছে, গুলিটা গিয়ে আবার আমার কানে শব্দ আসছে, তাই না, আমার এইখান তো গেছে, হ্যাঁ, আবার আমার কানে শব্দটা আসতে যে সময়টা লাগছে এই সময়টা হচ্ছে 3 সেকেন্ড। মানে গুলিটা আমি ছুড়লাম, ছুড়ার পর শব্দটা তো আমার কানে আসছে, তার মানে টোটাল এই যে প্রসেসটা যে কমপ্লিট হয়েছে এইখান থেকে গিয়ে এইখানে আমার কানে শব্দ আসতে টোটাল সময় লাগছে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। তার মানে আমরা সময় এখানে পেলাম, যখন লক্ষ্যবস্তুটা যে আঘাত করছে তখন সময় এইটা, আর যখন আমার শব্দ আমার কানে আসছে লক্ষ্যবস্তু থেকে তখন সময় এইটা। এই দুইটা সময়ের যোগফল হইতেছে 3 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি x/1540 প্লাস x/ কত 1100, এই দুইটা সময়ের যোগফল হচ্ছে 3 সেকেন্ড। এই দুইটা সময়ের যোগফল হইতেছে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। এটা হয়ে গেল। এখন এইখান থেকে আপনি ক্যালকুলেশনটা আসলে জটিল টাইপের, আসলে জটিল টাইপের। এখান থেকে আপনি আমরা দেখলাম যে এক্সটা কমন যায়, তাই না, কি কমন যাচ্ছে, এক্সটা কিন্তু কমন গেছে। এক্সটা কমন নিলে আমাদের কত হচ্ছে, এখান থেকে চাইলে আমরা এক্স বাই যে বইয়ের মধ্যে যেভাবে করা আছে 220টা আমরা কমন নিছি, উপরে হচ্ছে কত 1। এখন এই 220 দ্বারা যদি 1540 কে ভাগ করেন, 220 দ্বারা 1540টাকে আমরা যদি ভাগ করি তাহলে হয় কত, এখানে হচ্ছে 7 যোগ এইখানে আবার এই 1100, এটা কত আসছিল 1100কে যদি 220 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 5 হয়, উপরে কিন্তু x 5, এইটা ইকুয়াল 3। এখন এই 220টা এই সাইডে চলে আসবো, এই যে পরের লাইনটা x, আর এইখানে যদি আপনি লসাগু করেন, এখানে কিন্তু লসাগু করবেন ইনটু, এখানে যদি লসাগু করি দেখেন 7 আর 5 এর লসাগু হবে 35, কত হবে 35 যদি লসাগু হয় এখানে কত হবে 5 যোগ 7 ইকুয়াল এই যে 220টা এটার সাথে গুণ হবে তাহলে 660। এইখান থেকে আপনি এখন ক্যালকুলেশন করে নিয়ে আসেন x ইকুয়াল কত হবে, এই যে 660, আর এটা কোথায় হবে, এই 35 উপরে চলে যাবে 12 নিচে, 35টা কোথায় চলে যাবে 12টা নিচে, এখানে তো হ্যাঁ 35 উপরে এই যে 12 নিচে। এখান থেকে ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে, হ্যাঁ একবারে লসাগু করলে হবে কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। আপনি চাইলে এইটা আর এইটা একবারে লসাগু করলে তো ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, করতে পারেন ওইভাবে, কিন্তু এখান থেকে যা আসবে অ্যান্সারটা। তবে এই অঙ্কটা একটা জিনিস মনে রাখেন যে এই অঙ্কটা এই যে এইগুলা চেঞ্জ হয়ে আসে নাই কোনোদিনও, যে যে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসে নাই, এই সংখ্যাগুলো কখনো চেঞ্জ হয়ে আসে নাই। যদি কেউ মনে করেন যে আমি সরাসরি যদি না বুঝেন উত্তর 1975, এটা মনে রাখলেও এই অঙ্কটা অ্যান্সার করতে পারবেন, কারণ আজ পর্যন্ত আমি দেখি নাই এই অঙ্কটা চেঞ্জ হয়ে আসছে কখনো, মানে এই সংখ্যাগুলো দিয়ে আসে, এই সংখ্যাগুলো দিয়ে আসে। আপনারা মুখস্থ করবেন না কি করবেন এটা আপনাদের দায়িত্ব, বাট আমার তো বোঝানোর দায়িত্ব তো আমার, তাই না।
পরের অঙ্কটা দেখেন, এখানে কি বলছে যে জুয়েল 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। 45 মিনিটে টোটাল সময় লাগছে কত মিনিট? ময়মনসিংহ থেকে নেত্রকোনা যেতে 45 মিনিট। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব 48 কিলোমিটার। টোটাল দূরত্ব কিন্তু দেওয়া আছে, দেখেন সময়ে দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। এখন বলতেছে কিছু রাস্তা সে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, অবশিষ্ট রাস্তা যায় 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আমাদের অঙ্কটা কি বের করতে বলছে যে এই যে 72 কিলোমিটার বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 72 কিলোমিটার বেগে সে কত কিলোমিটার অতিক্রম করে। আমরা ধরে নিলাম যে 72 কিলোমিটার বেগে সে 1 কিলোমিটার যায়। এখন দেখেন তো 72 কিলোমিটার বেগে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 72 কিলোমিটার বেগে যায় 1 কিলোমিটার, আর টোটাল দূরত্ব কত? 48। টোটাল দূরত্ব হচ্ছে 48। তো 72 কিলোমিটার বেগে গেছে 1 কিলোমিটার এই 48 থেকে, তাহলে 48 কত? এই যে এখানেও তো 48 কিলোমিটার বেগে কতটুকু গেছে? 48 কিলোমিটার বেগে। তাহলে টোটাল দূরত্ব থেকে 48 থেকে 72 কিলোমিটার বেগে যা গেছে এটা বাদ দিলে কিন্তু এটা পেয়ে গেলাম। তার মানে 72 কিলোমিটার বেগে গেছে 1 কিলোমিটার, আর 48 কিলোমিটার বেগে গেছে কত? এই যে এখানে কেন 48 48 হয়ে যাচ্ছে, আবার গুলিয়ে ফেলেন না। এই যে একটা হইতেছে বেগ আর একটা হচ্ছে দূরত্ব। টোটাল দূরত্ব 48 কিলোমিটার, এইখান থেকে 72 কিলোমিটার বেগে যা গেছে ওইটা বাদ দিলাম, তাহলে 48 কিলোমিটার বেগে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন আমাদের দেখেন কি দুইটা সময় দেওয়া আছে না, টোটাল তার তো একটা বেগ এইটা আর একটা বেগ এইটা, এই দুইটা বেগে। তাহলে দেখেন সময়টা কত লাগছে? 72 কিলোমিটার বেগে গেছে এটা, তাহলে প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে সময় কত লাগছে? টোটাল দূরত্ব এক্স, এটা অতিক্রম করছে কত কিলোমিটার বেগে? 72 কিলোমিটার। এই যে দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ করলাম, সময় একটা পেলাম, তাহলে এইটুকু 72 কিলোমিটার আর বেগে গেছে এত সময়। এখন 48 কিলোমিটার বেগে গেছে কত? এটা টোটাল দূরত্ব কত? 48 কিলোমিটার বেগে এইটাকে আপনি কয় দ্বারা টোটাল ব্যাক কত? 48। এই যে এইটা একটা সময় 72 কিলোমিটার বেগে গেছে এই সময়, 48 কিলোমিটার বেগে গেছে এই সময়, এই দুইটার সময়, এই দুইটা চাইতে সময় লাগছে 45 মিনিট। টোটাল এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে কত? 45 মিনিট। আমাদের তো মিনিটে লেখা যাবে না, এই জন্য 60 দ্বারা ভাগ করে দিয়েছি। মিনিটে লেখা যাবে না, মিনিটটাকে আমরা 60 দ্বারা ভাগ করে দিছি। এইটাই উপরের অঙ্ক আর এটা কিন্তু একই অঙ্ক। এখন আপনি চাইলে এখান থেকে কমন নিতে পারেন, লসাগু করতে পারেন, যেভাবে ইচ্ছা সেইভাবেই করতে পারেন। এখান থেকে যদি আমরা সরাসরি লসাগু করি, দেখেন এই দুইটার লসাগু হয়ে যাবে 144। এটাকে এটা দ্বারা ভাগ করলে 2, তাহলে 2x। 48 কয়বার যায়? 48 দুগুণে 96, 4 বার। কয়বার যায় 48? 4 বার হয় না? তো 4 বার। এখান থেকে আপনি যদি 4 দ্বারা এটাকে গুণ করে দেন, তাহলে 4 কত? 32 এর 2 হাতে থাকে কত? 3। 4 4 16 আর 3 19, আর এখানে কত? -4x। এই যে ক্যালকুলেশন করে এখান থেকে কিন্তু এই যে 45, 3 15 45, 4 15 60, এই যে 3/4 ক্যালকুলেশন করে দেখবেন যে এক্স এর একটা ভ্যালু আসছে। কত আসবে এক্স এর ভ্যালুটা? আমি যদি এটা দিয়ে দিই, হ্যাঁ 1925, হ্যাঁ 1925 অ্যান্সার আগেরটা। 1925 ঠিক আছে, আগেরটা রং। আর এটার অ্যান্সার হবে এক্স এর মান আসবে 36। এগুলো 90% স্টুডেন্ট এগুলো করবেনই না, আমি জানি যে এগুলো এমনিতেই বাদ দিবেন, তারপরে আমি বুঝে যাচ্ছি। লাস্ট একটা অঙ্ক আছে যে ভ্রমণের প্রথম 6 ঘন্টায় একটি গাড়ির গড় গতিবেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা। মানে গড় গতিবেগ বলতে বোঝায় যে 1 ঘন্টায় গেছে 40 কিলোমিটার। তাহলে প্রথম 6 ঘন্টায় কত কিলোমিটার যাবে বের করতে পারবো না? এটা কিন্তু আমরা বের করতে পারবো যে টোটাল কত কিলোমিটার গেল। এখন বলছে যে ভ্রমণের প্রথম সহজ। এখানে তো শুনেন, সবাই কি আর চাকরি পাবে বা সবাই কি আর করবে? এই অঙ্কগুলো যারা করবে তারাই তো মেধাবী। একটা জিনিস মনে রাখতে হবে, এই অঙ্কগুলো যারা করবে তারাই তো এগিয়ে থাকবে দিন শেষে। সহজ অঙ্ক যেগুলো সবাই বলেন যে বুঝি, বাট এই অঙ্কগুলো কয়জন বলেন? হয়তো 100 জনকে পড়াইতেছি, 10 জনে এই অঙ্কগুলো মানে করার সাহস পাচ্ছেন বা কনফিডেন্স পাচ্ছেন, তারাই কিন্তু এগিয়ে থাকবেন। আর বাকিগুলো তো ভয়ে বাঁচেন না যে এই অঙ্ক আসলে আমি কি করব, এই অঙ্ক আসলে আমি এই অঙ্ক আসলে আমি কি করব। ঠিক আছে, সবাই কিন্তু এই বইয়ে থাকেন যে এটা তো আসলো, বয়ে বাঁচান না, মানে অঙ্ক দেখেই মানে টেনশনে বাঁচান না, তাহলে তো হবে না। এই যে এটা তো প্রাইমারিতে আসে নাই, এই অঙ্ক আসে নাই, 2010-এ আসছে, এখন 2023-এ যদি দিয়ে দেয় বা নিবন্ধন পরীক্ষা যদি দিয়ে দেয়।
ঠিক আছে, এগুলো নিজের প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা দেখেন, বলছে ভ্রমণের প্রথম 6 ঘন্টায় একটি গাড়ির গড় গতিবেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি অংশের গড় গতিবেগ ছিল 60 কিলোমিটার পার ঘন্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ, দেখেন এখানে তিনটা কথা, গাড়িটির গড় বেগ 55 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে ভ্রমণের মোট সময়কাল কত? আমরা জানি না, এখানে ভ্রমণের মোট সময়কাল আপনি টি ধরতে পারেন বা এক্স আমরা ধরে নিতে পারি, কিন্তু সময় দেখে আমরা টি নিলাম, যে টোটাল সময় হইতাছে মোট সময় টি, ভ্রমণের টোটাল সময় হচ্ছে টি, মানে টোটাল সে টি ঘন্টার সময় ভ্রমণ করছে, টোটাল সে কয় ঘন্টার সময়, টি ঘন্টা, আমাদের এটি বের করতে হবে। এখন দেখেন যে সম্পূর্ণ ভ্রমণে, এই সম্পূর্ণ ভ্রমণে সে কতগুলো সম্পূর্ণ যে ভ্রমণ করছে কত ঘন্টা, টি ঘন্টা, টোটাল সে টি ঘন্টা ভ্রমণ করছে এবং গাড়িটির বেগ ছিল 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় যদি সে সম্পূর্ণ ভ্রমণে 1 ঘন্টায় যদি 55 কিলোমিটার যায়, টোটাল সে ভ্রমণ করছে কয় ঘন্টা, টি ঘন্টা, তাহলে টি ঘন্টায় যাবে কত কিলোমিটার সম্পূর্ণ, তাহলে এটার সাথে টি গুণ করে দেন, এত কিলোমিটার। টোটাল তার দূরত্ব কিন্তু এটা, যে 55 টি গেছে, টোটাল সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে টোটাল। এখন এই যে দূরত্বটা 55, টোটাল কিন্তু এই দূরত্বটা অতিক্রম করছে, এটাকে এখন 2 ভাগে ভাগ করছে, এটাকে 2 ভাগে ভাগ করছে। কিরকম 2 ভাগে? এখন বলতেছে প্রথম 6 ঘন্টায় তার গতি ছিল এটা, তাহলে প্রথম 6 ঘন্টায় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখেন তো, প্রথম 6 ঘন্টায় অতিক্রম করছে, মানে 1 ঘন্টায় গেছে 40 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় গেছে 6 ইন্টু 40, 4 6 24, মানে 240 কিলোমিটার, প্রথম 6 ঘন্টায় গেছে 240 কিলোমিটার। এখন দেখেন যে টোটাল সে ভ্রমণ করছে কয় ঘন্টা, টি ঘন্টা, টি ঘন্টা থেকে প্রথম 6 ঘন্টা বাদ দিলাম, টি ঘন্টা থেকে যে প্রথম 6 ঘন্টা ভ্রমণ করলো, এটা থেকে প্রথম 6 ঘন্টা বাদ দিলি কতটুকু থাকে, এই সময়টা, বাকি সময় কিন্তু এটা। দেখেন টোটাল সময় ছিল টি ঘন্টা, টি ঘন্টা থেকে বলে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে প্রথম 6 ঘন্টায় প্রতি ঘন্টায় সে এত কিলোমিটার হিসাবে প্রথম 6 ঘন্টা গেছে, তাহলে প্রথম 6 ঘন্টায় সে 240 কিলোমিটার গেছে, বাকি সময় কত, টি মাইনাস 6 ঘন্টা। এই সময় সে কত দূরত্ব অতিক্রম করলো, এই সময়টা দেখেন 60 কিলোমিটার বেগে গেছে, মানে এই সময়টা গেছে কি, 1 ঘন্টায় গেছে 60 কিলোমিটার, 1 ঘন্টায় গেছে 60 কিলোমিটার, টোটাল গেছে কত ঘন্টা, এত ঘন্টা, বাকি সময়, তাহলে 60 দ্বারা গুণ করে দেন। তার মানে এই 55টি, এই দূরত্বটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, এই দূরত্বটাকে প্রথম 6 ঘন্টা, দেখেন প্রথম 6 ঘন্টা 240, আর পরবর্তী দেখেন এই সময়টা এতটুকু দূরত্ব গেছে, মানে এই টোটাল দূরত্বটাকে 2 ভাগে ভাগ করছি, একটা 240 আর একটা এটা, টি মাইনাস 6 ইন্টু 60, এইটা। এইখান থেকে আমাদের টি এর মানটা বের করে নিয়ে আসতে হবে, এইখান থেকে আমাদের কার মানটা, টি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এখানে দেখেন 55টি ইকুয়াল 240 প্লাস 60টি, 6 6 কত, 36, 336, এটাই হচ্ছে না? এখান থেকে দেখেন কত হয়, এইখানে কত হচ্ছে, টোটাল কত হয় দেখেন, ক্যালকুলেশন করে আসেন, যে এই যে এখানে 55টি আর এখানে 60টি, তাহলে থাকে 5টি, আর এইখানে কত থাকে, 240 থেকে কত 336 বাদ দিলে আমাদের কিন্তু পেয়ে যাচ্ছি 120, এই টি এর মানটা কিন্তু আমরা এখন পেয়ে যাবে, টি ইকুয়াল 120/5, তাহলে কত, 24। এই যে টোটাল সে তার মোট ভ্রমণকাল ছিল কত ঘন্টা, 24 ঘন্টা, মোট ভ্রমণকাল ছিল কয় ঘন্টা, 40 ঘন্টা। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো ছিল, এগুলা যাদের কাছে কঠিন মনে হইতেছে 2 থেকে 3 দিন প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে কঠিন মনে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা হয়তোবা ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি প্রশ্ন আপনারা দেখেন নাই, ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, বেসিক ম্যাথ কোর্সে আমার কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, ওইখানে যে ম্যাথ গুলা দেয়, হ্যাঁ ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাথ গুলা দেয় ভারতের, সেই ম্যাথগুলোর তুলনায় আমাদের ম্যাথগুলো যথেষ্ট পরিমাণ সহজ। ওদের ম্যাথগুলা এমন ম্যাথ দেয়, ওগুলো আমাদেরই সলভ করতে কঠিন লাগে, এত কঠিন প্রশ্ন হয়, মানে ওদের বই যদি দেখেন, একটু নেটে সার্চ দিয়ে দেখবেন,
একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে ওদের ম্যাথটা কতটা কঠিন। সো ওই তুলনায় এই ম্যাথ গুলা কিছু না। আমার মনে হয় না যে 2 থেকে 3 বার 4 বার 5 বার প্র্যাকটিস করলে একবার না একবার আপনার মাথায় ঢুকবেই, একবার না একবার। হ্যাঁ, ইন্ডিয়ান স্টুডেন্ট আছে এখানে কয়েকজন, ওরা ভর্তি হয়েছে ডাব্লিউবিসিএস এর জন্য, যে হ্যাঁ ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর ইন্ডিয়াতে কিন্তু আমার জব ম্যাথ বইটা, এই বইটা কিন্তু প্রচুর সেল হয় ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে এসে নিয়ে যায় এই বইটা। এই জব ম্যাথ যে বইটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়াতে প্রচুর সেল হয়। নেক্সট আমরা করব এই যে বাস ট্রেন, না কি করব নেক্সট, হ্যাঁ ওইটাই করি, না বাস ট্রেন করি। আর এদিকে কি আছে, নৌকা, কোনটা করব? নৌকা ও স্রোত সংক্রান্ত ঐকিক নিয়ম আছে, আর এইখানে আছে বাস ও ট্রেন সংক্রান্ত ঐকিক নিয়ম, কোনটা করবেন? স্যার করবো তো, তারপরে একটু বুঝান। তো বুঝাইলাম, আর কি করব? না আজকে আর টাইপ করাবো না, কালকে নতুন টাইপ, ওইটা একবারে বাস আর ট্রেনের অঙ্কগুলা গতকালকে 18টা অঙ্ক আছে, কালকে ক্লাসে শেষ করে দেবো। বাস আর ট্রেনের অনেক সহজ লাগবে, আপনার শেষের দিকে যে কয়েকটা অঙ্ক আপনাদের জন্য একটু কঠিন মনে হয়েছে, হ্যাঁ বাস ট্রেন করাই, এরপরে নল চৌবাচ্চা ওইটা একদম পরে করাবো, ইভেন কি নৌকা ও স্রোতটা করাবো কালকে। দেখেন কালকে আমরা 2টা শেষ করে দিই, একটু সময় নিয়ে আসেন। হুম, অবশ্য কালকের যে অঙ্কগুলো এগুলো আমরা করেই ফেলছি প্রায়। ঠিক আছে, আর যারা বুঝেন নাই তারা 2 থেকে 3 বার দেখবেন, কয়েকটা অঙ্ক কিন্তু আছে, কিন্তু কয়েকটা অঙ্ক করাইছি, এগুলা বুঝতে হবে আপনাকে, এগুলা বুঝতে হবে, একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।